পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে সহায়ক, সেক্রেটারি ও ডেপুটি সহায়ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতে যারা চাকরি করতে ইচ্ছুক সেই সমস্ত যুবকদের বা যুবতীদের পক্ষে একটি সুবর্ণ সুযোগ। তো আমার সামনে যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সহায়কের জন্য। এইরকম মোট 3টি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো সমস্ত নোটিফিকেশনে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো গ্রাম পঞ্চায়েতে সহায়ক, সেক্রেটারি, ডেপুটি সহায়ক এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগের যে নোটিফিকেশন সেখানে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দেব। জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে প্রতিনিয়ত। তা আপনাদের সকলের কাছে নিবেদন যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করব পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে যে সহায়ক পদে নিয়োগের যে নোটিফিকেশন, সে সহায়ক পদে নিয়োগের নোটিফিকেশন আমার সামনে দেখতে পাচ্ছেন। এখানে সহায়ক পদে নিয়োগের নোটিফিকেশন বের হয়েছে। সহায়ক পদের জন্য যে আপনাদের যোগ্যতা, সেই যোগ্যতা আমি দেখিয়ে দিচ্ছি। তো গ্রাম পঞ্চায়েতে কর্মী বা সহায়ক পদে নিয়োগের জন্য আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনার জন্য সহায়ক পদে আবেদন করার জন্য একটি সুবর্ণ সুযোগ। সহায়ক পদে আবেদনের জন্য যে আপনাদের কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মাধ্যমিক পাস করে থাকতে হবে। টোটাল ভ্যাকেন্সি আছে 47টি। 47টি ভ্যাকেন্সির মধ্যে জেনারেল 34টি, এসসি 10টি এবং এসসি 3টি। এখানে আপনি পে স্কেল পেয়ে যাবেন 5,400 থেকে 25,200 এবং 54,000 টাকা অবধি আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আপনার যে সিলেবাস বা রাইটিং এক্সামিনেশন হবে সেটা হবে আপনার টোটাল মার্কস 50-এর মধ্যে, কোয়ালিফাইং মার্কস থাকবে 15। 50-এর মধ্যে 15 মার্কস পেলেই আপনি এখানে কোয়ালিফাইং করতে পারবেন। সহায়ক পদে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। টোটাল ভ্যাকেন্সি আছে 47টি, জেনারেলদের 34, এসসি 10টি, এসসি 3টি। এখানে 2 নম্বর পোস্ট হচ্ছে ডেপুটি সেক্রেটারি। ডেপুটি সেক্রেটারি পদের জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, আপনারা সেই অনুযায়ী এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে সেরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলস দেওয়া নেই। ভ্যাকেন্সি আছে টোটাল 8টি, জেনারেল 6টি, এসসি 2টি এবং বেতন পেয়ে যাবেন 37,600 থেকে 74,500 টাকা। ডেপুটি সেক্রেটারি পদের জন্য যে নোটিফিকেশন সেটা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের সিলেবাস বা রাইটিং এক্সামিনেশন যেটা থাকবে সেখানে আপনাদের ডিফারেন্ট স্কিমের উপর থাকবে। এমজিএনআরজি যে চ্যাপ্টারগুলো আছে সেটা আপনাদের এখান থেকে থাকবে, পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী থাকবে। টোটাল মার্কস থাকবে 50 নম্বরের, কোয়ালিফাইং মার্কস থাকবে আপনার 15 নম্বরের। ডেপুটি সেক্রেটারি পদের জন্য যে নোটিফিকেশন সেটা এখানে দেখিয়ে দিয়েছি, এবং ডেপুটি সেক্রেটারি পদের জন্য যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে পূরণ করে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো আমি পুরোপুরি লাস্ট অবধি আপনারা থাকুন ভিডিওতে, আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। 3 নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা আপনাদের যোগ্যতা যেটা আছে সেটা আপনাদের মোটামুটি এখানে দেখে নেবেন। এখানে নলেজ অবশ্যই ভ্যাকেন্সি আছে 31টি। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য 31টি ভ্যাকেন্সি আছে, জেনারেল 22টি, এসসি 7টি এবং এসটি 2টি। এখানে বেতন পেয়ে যাবেন 25,200 থেকে আপনার 58,500 টাকা অবধি। এবং এখানে নিচে দেখছেন সেক্রেটারি ফর দ্য পোস্ট অফ সহায়ক গ্রাম পঞ্চায়েত। আপনার এই ফর্মটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, এছাড়া পদ সম্পর্কিত অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের জন্য আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, এছাড়া পদ সম্পর্কিত অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাম পঞ্চায়েত ডেপুটি সেক্রেটারি পদের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। ডেপুটি সেক্রেটারি পদের জন্য গ্র্যাজুয়েশন পাস। এছাড়া চাকরি প্রার্থীদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। নিয়োগ পদ্ধতি হলো এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন তারা সরাসরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ হবে। লিখিত পরীক্ষায় দেখলেন আপনাদের 50 নম্বর লিখিত পরীক্ষার জন্য থাকবে, 15 নম্বর পেলেই আপনি পাস করে যাবেন। অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অফলাইনেই আপনি আবেদন করবেন। যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই নোটিশটি আপনাকে ডাউনলোড করে নিয়ে যে আবেদনপত্রটি রয়েছে সেটি প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এবং আবেদনপত্রের উপরে একটি পাসপোর্ট সাইজের ফটো সংযুক্ত করতে হবে। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলি জেরক্স করে সমস্ত আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে সমস্ত কিছু একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় আপনাদেরকে জমা করতে হবে। যে ঠিকানাটা হলো আপনাদের দ্য এক্সিকিউটিভ অফিসার, হাওড়া জেলা পরিষদ।
এই ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এবং এখানে অবশ্যই আপনাদেরকে 5ই জানুয়ারি 2024 তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। 5ই জানুয়ারি 2024-এর মধ্যে আপনাদেরকে আবেদনপত্র অবশ্যই পাঠাতে হবে, যেটা অফলাইনের মাধ্যমে। তাই বেশি দিন দেরি নেই, আপনারা অবশ্যই তাড়াতাড়ি আবেদনপত্র পাঠিয়ে দিন। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, সহায়ক, ডেপুটি সেক্রেটারি এই সমস্ত পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক এবং যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।